এক ছিল গরিব কৃষক, নাম ছিল হরিপদ। গ্রামের ছোট্ট একটি কোণে একটি কুঁড়ে ঘরে থাকতো সে কোনো রকমে মাটি চাষ করে দিন চালাতো তার। হরিপদের ছিল একমাত্র মেয়ে, নাম ছিল কোমল। কোমল খুবই ভদ্র, শান্তশিষ্ট এবং সাধারণ। সবসময় বাবার সাথে থাকতে সে পছন্দ করত। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে কোমল বাবাকে চাষের কাজে সাহায্য করত। কখনো গরু বেঁধে দিত, কখনো বীজ ছড়াতো, আবার কখনো মাটির পটলে জল দিত। হরিপদ প্রায় বলতো, তুই ছোট মানুষ, তুই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাক, আমি মাঠে ঘাটে কাজ করব। তুই কেন কাজ করবি আমার সাথে? তুই আমার একমাত্র মেয়ে। বাবা আমি তোমার সাথে কাজ করি, আমি তোমার সাথে কাজ না করলে কে করবে? আমি তোমার একমাত্র মেয়ে, আমি কাজ করব না তোকে কে করবে? একদিন গ্রামের জমিদার ঘোষণা করে বললেন, আমার ক্ষেতের পানির সমস্যা মেটাতে যে ছেলে বা মেয়ে সঠিক উপায় বলবে, আমি তাকে 100 টাকা পুরস্কার দেব। সবাই ভাবলো এটা বুঝি কোনো বড় ইঞ্জিনিয়ারের কাজ। কিন্তু কোমল মনের ভিতর ভাবতে লাগলো, সে জানতো জমিদারের মাঠ উঁচু জায়গায়, তাই পাশের পুকুরের জল সেখানে যায় না। পরের দিন কোমল মনে সাহস ও সততা নিয়ে জমিদারের বাড়িতে গিয়ে ভয়ে ভয়ে জমিদারকে বলতে লাগলো, মহারাজ আমি একটা উপায় বলেছি, আপনি কি শুনবেন? তুই এত ছোট, তুই কি বলবি? তোর সাহস তো কম না। আমার বাড়িতে এসে আমাকে উপদেশ দিতে চাস? পুকুরের পাশে বাঁশ দিয়ে ছোট ছোট পাইপ বসিয়ে দিন। পাইপগুলো ঢালু করে দিলে মাটির চাপে জল বয়ে যাবে, আর মাঝখানে দুই পাশে মাটি দিয়ে আল বাঁধা হলে জল আটকে থাকবে। জমিদার প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু তার মন্ত্রীরা বলল, বাচ্চাটা যা বলেছে এটা গ্র্যাভিটি পদ্ধতির মতোই, আপনি চাইলে এটা করতে পারেন। এটা অনেক সহজ সুবিধা। ঠিক আছে, আমরা আজকেই কাজটা শুরু করব। যদি সফল হই তাহলে বাচ্চাটাকে 100 টাকা পুরস্কার দান করব। 2 সপ্তাহ পর কাজ শেষ হলো, আর সত্যি মাঠে পানি নিচেই গিয়ে পড়ল। চাষ ভালো হলো, সবাই অনেক খুশি। তিনি কোমলকে গ্রামের সবার সামনে সম্মানের সাথে 100 টাকা পুরস্কার হিসাবে দিলেন।